আলাইকুম আমার প্রিয় আপু ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমার প্রিয় আপু ভাই বোনেরা আমি এখানে রান্না শুরু করে দিছি। আজকে আমি চিকেনের হাড় গুড় দিয়ে আজকে আমি বাঁধাকপি আলু দিয়ে সবজি ভাজি করব। তো আমি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিব, তারপরে আমি বাকি মশলাগুলো দিব। তো আপনারা দেখতে থাকেন। দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা মশলাটাকে বেজে নিয়ে হালকা একটু পানি দিতে, যাতে মশলাটা নিচে না লেগে যায়। এই জন্য আমি সব মাংসতে যত মশলা দেওয়া লাগে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে বেজে নিব, তারপরে চিকেনটাকে দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছ আমি মশলাটা ভাজা হয়ে গেছে। এখানে আমি চিকেনের যে হাড়গুড়গুলো আছে সবগুলো দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে কষিয়ে নিব, তারপরে আমি বাঁধাকপিটা দিব। দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি বাঁধাকপিটাকে দিয়ে দিব। এই যে এখানে বাঁধাকপি রেডি করা আছে, এটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। একদম অল্প বাঁধাকপি দিচ্ছি, বেশি দিচ্ছি না। এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে রাখেন, এটাকে ভালো করে কষিয়ে নিয়ে সামনে আসছে। দেখতে পাচ্ছ ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। ভালো আর একটু সিদ্ধ হবে, জল দিব না, হালকা একটু সামান্য অল্প জল দিব। সিদ্ধ হওয়ার পরে এইভাবেই আমি নামিয়ে নিব। দেখতে থাকেন। দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা সবজিটা একদম কমপ্লিট হয়ে গেছে রান্না। আমি জুল টুল অল্প একটু দিছিলাম, ওই জুলেই হচ্ছে সিদ্ধ। মানে এমনিতেই তো বাঁধাকপি একটা পানি পানি সবজি, এটা থেকে পানি বের হয়। তো এখানে দিয়ে দিলাম। এখন আমি একদম নামিয়ে নিব। ফাইনাল লুকস আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে আপনারা জানাবেন, আর আপনারা এইভাবে রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।